প্রত্যেকটি জনগণ তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ। চ্যালেঞ্জ বলতে আপনি যদি গণতান্ত্রিক উপায়ে নির্বাচনের চ্যালেঞ্জে যেগুলা একজন প্রার্থী বোঝে সেইভাবে যদি বলেন, অন্তত আমাদের আসন ঢাকা ৬ থেকে আমি অত্যন্ত আশাবাদী এবং আমার সাথে ঢাকা ৬-এর সমস্ত থানার নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দরা রয়েছেন। এই আসনটি ঐতিহাসিকভাবেই ১৯৯১ সালে আমার বাবা মরহুম সাদেক হোসেন খোকা, উনি তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনাকে ৩০,০০০ ভোটে পরাজিত করেছিল। আচ্ছা, এটা হলো গিয়ে চ্যালেঞ্জের বিষয়। আর শঙ্কার বিষয় যেটি বলছেন সেটা সব সময়ই ছিল, সেটা শেষ দিন পর্যন্ত, শেষ সময় পর্যন্ত এই ধরনের যে শঙ্কাটির কথা বলা হচ্ছে, অবশ্যই এখন যারা পতিত স্বৈরাচার, যারা এই ইলেকটোরাল প্রসেস থেকে বাদ পড়ে যাবে এবং ভবিষ্যতে তাদের আদালতে সংগঠন হিসেবে, রাজনৈতিক দল হিসেবে বিচার করা হবে এবং সেই বিচারের ফলাফলও কি হবে সেটাও যখন মোটামুটি নিশ্চিত, তখন তারা তো চাইবেই যে দেশে নির্বাচন না হোক এবং দেশকে অস্থিতিশীল করে একটি ভিন্ন পন্থায় এখানে অন্য কোনো কিছু করা যায় কিনা সেই প্রচেষ্টা তো থাকবে। কিন্তু তারপরেও আমরা মনে করি যে বাংলাদেশের জনগণ যেহেতু স্বৈরাচারকে পতন ঘটানোর জন্য দলমত নির্বিশেষে ওই সময় ফ্যাসিবাদী বিরোধী সকল শক্তি মাঠে নেমেছিল, উদ্দেশ্যটা তো ছিল যে গণতন্ত্রটাকে পুনরুদ্ধার করে একটি ইনক্লুসিভ বাংলাদেশ করতে হবে। তো সেইটাতে আমি মনে করি যে অন্য যে কোনো ষড়যন্ত্র সেখানে ব্যর্থ হয়ে যাবে।